হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আবার চলে এলাম আমার রান্নাঘরে। তো আজকে আমি রান্না করব ঝিঙে আলুর সর্ষে পোস্ত দিয়ে আমি সবজি একটা রান্না করব, নিরামিষ সবজি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। দিয়ে দিলাম ফোড়নে একটা লঙ্কা, শুকনো লঙ্কা, দিলাম তেজপাতা আর গোটা জিরে 5 ফোড়ন। এরপর দেব কুচনো টমেটো। টমেটো একটু তেল দিয়ে ভেজে নেব, খালি গন্ধটা যাতে না করে। এরপর দিয়ে দেবো ঢেঁড়স। ঢেঁড়সটা একটু ভেজে দেবো হালকা করে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। নিরামিষ সবজি, আজকে শনিবার, আমরা সবাই নিরামিষ খাই। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কীভাবে কী দিয়ে রান্না করি। এরপর দিয়ে দেবো ঝিঙে। ঝিঙেটা একটু ভালো করে কষিয়ে নেব ঝিঙে আর ঢেঁড়সটাকে। এরপর আমি দিয়ে দেবো হলুদ। এরপর দেবো লঙ্কার গুঁড়ো। আমি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত আর জিরে বেটে রেখেছিলাম, ওটাই দিয়ে দেবো। দেখুন শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। আর বাড়িতে এইভাবে আপনারা বানিয়ে খাবেন, ভালো লাগবে। নিরামিষ সবজি আমি যেভাবে বানাচ্ছি, আমি যেভাবে খাই সেভাবে বানাচ্ছি, এইভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে।
কীভাবে রান্না করেন সেটা তো আমি জানি না, তো আমাকে কমেন্টে বলবেন যে এইভাবে রান্না করুন, ভালো লাগবে। তা আমি এইভাবে খাই, তো এইভাবেই আমি রান্না করতেছি। আপনারাও এইভাবে খাবেন, ভালো লাগবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখুন কষানো হয়ে গেছে। এরপর আমি সামান্য জল দেব। জল দিয়ে দিলাম। এরপর আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। তো আজকে রান্না করেছি, কলা ভেজেছি, কাঁচকলা, আর করেছি ছোলার ডাল। ছোলার ডাল করেছি। ভাত তো হয়ে গেছে। কাঁচকলা ভাজা, ছোলার ডাল আর ঝিঙে ঢ্যাঁড়সের পোস্ত সরষে। যাই হোক, এটা হতে থাক। ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো গুছিয়ে নিই। এবার আমি খুলে দেখব। দেখেছেন বন্ধুরা, এই জলটা আর একটু মরবে, মরে গেলেই তরকারি রেডি। আর একটু ঢেকে দেবো। তো বন্ধুরা, সবজিটা আমার হতে থাক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার রান্নাটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন, লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ভালো থাকুন।